সাবস্ক্রাইব করুন আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেল। ভাইজান ও আইএসএফ এর খবর সকলের আগে দেখতে। ব্রেকিং নিউজ আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আপনারা সকলেই জানেন যে পশ্চিম মেদিনীপুরে যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নওশাদ সিদ্দিকী কিন্তু সরাসরি পশ্চিম মেদিনীপুরে বন্যায় যারা বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে। কি অবস্থা আপনাদের দেখাবো। পশ্চিম মেদিনীপুরের জেলার অন্তর্গত বন্যা দুর্গত গ্রামগুলিতে আজ কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালানো হয়। দলটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত হাসদার নেতৃত্বে একটি বিশাল ত্রাণ শিবির গঠন করা হয়, যেখানে এলাকার বেশ কয়েকটি বন্যার পরবর্তী পরিস্থিতি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। পান্নাগ্রাম, নেমপাতা, এলাচক, হরিদাসপুর, রাধাকান্তপুর প্রভৃতি দুর্গত এলাকাতে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বন্যার জল সরাসরি সরে গেলেও গ্রামগুলিতে অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। বিশেষ করে কাঁচা বাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়ি ধসে পড়ায় অসংখ্য মানুষ গৃহহীন বা ঘর ছাড়া হয়ে পড়েছেন। বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত মানুষজন অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ত্রাণ দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশেষ করে ত্রিপলের অভাব খুবই প্রকট হয়ে উঠেছে। ত্রিপল ছাড়া গৃহহীন মানুষজন এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হিমশিম খাচ্ছেন। লক্ষ্মীকান্ত হাসদার নেতৃত্বে এই ত্রাণ কর্মসূচির দলীয় নেতৃত্বদের মধ্যে ছিলেন নাজিম খান, সারতাজ হোসেন, শেখ সোনু, শেখ পিয়ার আলী, প্রশান্ত টুডু এবং সুনুকা মুর্মু। তারা প্রত্যেকেই বন্যা দুর্গতদের মাঝে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং মানুষের সমস্যাগুলো সরাসরি বুঝতে পেরেছেন। ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে ত্রিপল, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং পানীয় জল। এলাকাবাসীদের মধ্যে যে হতাশা ও দুশ্চিন্তা ছিল, সেই পরিস্থিতিটা কিছুটা হলেও ত্রাণ সামগ্রী পেয়ে উন্নত হয়েছে। লক্ষ্মীকান্ত হাসদা তিনি বলেন, আমরা মানুষের পাশে আছি এবং সবসময় তাদের সহায়তায় প্রস্তুত। বন্যা পরবর্তীতে এই দুর্বিষয় অবস্থার মধ্য দিয়ে মানুষ যাচ্ছেন। আমরা দলীয়ভাবে চেষ্টা করছি যতটা সম্ভব সাহায্য পৌঁছে দেওয়ার, তবে আরও অনেক কিছু করার বাকি আছে। বিশেষ করে ত্রিপল সহ অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করাতে হবে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। ত্রাণ কাজে অংশ নেওয়া নেতা নাজিম খান বলেন, এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দল এই কাজ চালিয়ে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও সাহায্য নিয়ে আসার চেষ্টা করছে। ত্রাণ শিবিরে উপস্থিত স্থানীয়রা আইএসএফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তারা আরও দীর্ঘমেয়াদী সাহায্যের আশায় আছেন, কারণ বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া এখনও বাকি। ত্রাণের কাজের পাশাপাশি নেতৃত্ববৃন্দ এলাকাবাসীর সমস্যাগুলি সরাসরি শুনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের দাবি দাওয়াগুলো দ্রুত সমাধানের জন্য উচ্চ স্তরে প্রেরণ করা হবে। আইএসএফের এই ত্রাণ কাজ পশ্চিম মেদিনীপুরের বন্যা দুর্গতদের মধ্যে নতুন আশা ও ভরসা জাগিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যতদিন না ক্ষতিগ্রস্ত মানুষজন সম্পূর্ণভাবে পুনর্বাসিত হন, ততদিন এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। সাথে সাথে আইএসএফ সহ ভাইজানের সব রকম খবর সকলের আগে দেখতে অবশ্যই আইএসএফ ফরএভার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।